আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার ব্রাউজার থেকে আপনি কিভাবে হিস্টোরি মুছে ফেলবেন সে পদ্ধতিটি দেখাবো এই ভিডিওতে। আপনারা অনেকেই অনেক ব্রাউজার ব্যবহার করে থাকেন। গুগল ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, ফায়ারফক্স সহ অনেক ব্রাউজার ব্যবহার করে থাকেন। তো আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাবো আপনি কিভাবে আপনার হিস্টোরিগুলো মুছে ফেলবেন সে পদ্ধতিটি। আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে হিস্টোরি মুছে ফেলা দেখেন তাহলে আশা করা যায় সবগুলো ব্রাউজার থেকেই আপনারা হিস্টোরিগুলো মুছে ফেলতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে এসে আমরা সরাসরি চলে যাব ডান দিকে উপরে যে থ্রি ডট মেনু আছে। প্রায় সবগুলো ব্রাউজারে একই রকম পদ্ধতিতে আপনি হিস্টোরিগুলো মুছে ফেলতে পারবেন। এই থ্রি ডট মেনুতে চলে যাব, যাওয়ার পরে এখানে হিস্টোরি যে অপশনটি আছে হিস্টোরি অপশনটিতে চলে যাব। এখানে আপনি দেখতে পারবেন আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছেন সেগুলোর ডেটা এগুলো এখানে দেখতে পারবেন, অর্থাৎ যে কাজগুলো করেছেন ওয়েবসাইটগুলোতে সে তথ্যগুলো এখানে পাবেন। ওপরেই দেখুন লেখা আছে ডিলিট ব্রাউজিং ডাটা। আপনারা এই ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে আপনাদের এই অপশনগুলোর সাথে পরিচয় করাইয়ে দেই। প্রথমে যে অপশনটি আছে সেটি হলো ব্রাউজিং হিস্টোরি। এটি আপনার দেখা ও ব্রাউজ করা ওয়েবসাইটগুলোর তালিকা সংরক্ষণ করে। এর মাধ্যমে আপনি পূর্বের দেখা ওয়েবসাইটগুলো সহজে পুনরায় খুঁজে পেতে পারেন। দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হলো কুকিজ অ্যান্ড সাইট ডেটা। কুকিজ হলো ছোট ছোট ডেটা ফাইল যা ওয়েবসাইটগুলো আপনার ব্রাউজারে সংরক্ষণ করে। এগুলোর মাধ্যমে ওয়েবসাইটগুলো আপনার লগইন তথ্য, পছন্দ এবং অন্যান্য সেটিং মনে রাখে। সাইট ডেটা বলতে ওয়েবসাইট থেকে সংরক্ষিত অন্যান্য ফাইল ও ডেটা বোঝায়। তৃতীয় যে অপশনটি আছে ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল। ব্রাউজিং করার সময় ব্রাউজার কিছু ইমেজ ও ফাইল সংরক্ষণ করে যাতে ওয়েবসাইটগুলো পরবর্তীতে দ্রুত লোড হয়। চতুর্থ যে অপশনটি আছে সেটি হলো সেভড পাসওয়ার্ড। আপনার লগ ইন করা বিভিন্ন ওয়েবসাইটে পাসওয়ার্ড ব্রাউজারে সংরক্ষিত থাকে যাতে আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে না হয়। পঞ্চম যে অপশনটি আছে সেটি হলো অটোফিল ফ্রম ডেটা। ব্রাউজারে ফর্ম পূরণ করার সময় যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি সংক্ষেপভাবে পূরণ করতে এটি ব্যবহৃত হয়। ষষ্ঠত যে অপশনটি আছে সাইট সেটিং। প্রতিটি ওয়েবসাইটের জন্য কিছু নির্দিষ্ট অনুমতি বা সেটিংস যেমন নোটিফিকেশন, লোকেশন, অ্যাক্সেস যা আপনি ব্রাউজারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এখন তো আপনি এই সবগুলো বিষয় বুঝতে পারলেন আসলে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। আপনারা এখন আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন যেরকম ধরেন ব্রাউজিং হিস্টোরি, এটা আমি ডিলিট করব, এটা সিলেক্ট করলাম। দ্বিতীয়টা সিলেক্ট করলাম কুকিজ অ্যান্ড সাইট ডেটা। ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল এটাও সিলেক্ট করলাম। তো আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনাদের একটি ছোট্ট কাজ হলো ওপরের দিকে একটা এখানে সময়ের অপশন দেওয়া থাকবে, টাইম রেঞ্জ যেটাকে বলে। আপনারা এখানে ক্লিক করে কতদিন আগে পর্যন্ত সেটা ডিলিট করতে চাচ্ছেন। আপনারা যদি চান এটা আপনার ব্যবহারের প্রথম দিন থেকে এ পর্যন্ত আপনারা এই ব্রাউজারের যত কিছু আছে সবকিছু ক্লিয়ার করতে চাচ্ছেন, তো অল টাইম দিয়ে দিবেন এখান থেকে। কিংবা আপনারা যদি কোনো নির্দিষ্ট সময় দিতে চান 4 উইক, 7 ডেজ, 24 আওয়ার্স, লাস্ট 50 মিনিটস, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি অল টাইম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে নিচের দিকে যে ডিলিট ডেটা অপশনটি আছে এই ডিলিট ডেটা অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। আপনারা ব্যাকে চলে আসার পরে এখান থেকে আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো ওপরের দিকে দেখবেন এই অপশনটা। এখানে আপনাদের অনেকগুলো ট্যাব থাকতে পারে, আপনারা যদি আলাদা আলাদা ট্যাব ব্যবহার করে থাকেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দেখবেন আপনারা যদি এক একটা ওয়েবসাইটের জন্য এক একটা ট্যাব ব্যবহার করে থাকেন তাহলে এখানে ট্যাবগুলো শো করবে। আপনারা চাইলে ট্যাবগুলোও কিন্তু ক্লোজ করে দিতে পারেন। এই যে দেখবেন ক্লোজ অপশন আছে প্রত্যেকটা ট্যাবের ওপরে, আপনার এই ক্লোজ অপশনে ক্লিক করে এভাবে ক্লোজ করে দিতে পারেন। আপনি যদি চান আপনি সম্পূর্ণভাবে ব্রাউজারের হিস্টোরি
ক্লিয়ার করবেন, ডিলিট করে দিবেন, তাহলে আপনারা এগুলো সবগুলো ট্যাব ক্লোজ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।